নমস্কার, আমি অ্যাস্ট্রোসিডি। কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব 29শে মার্চ তার রাশি পরিবর্তন করেছে। আবারও একটা বড় পরিবর্তন এই শনিদেবকে কেন্দ্র করে আসতে চলেছে। 13ই জুলাই শনিদেব মার্গী অবস্থা থেকে বক্রী অবস্থায় প্রবেশ করবেন এবং আগামী 27শে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 138 দিন এই বক্রী অবস্থায় অবস্থিত থাকবেন। সুতরাং এই যে একটা লম্বা সময় শনিদেব বক্রী অবস্থায় অবস্থিত হতে চলেছেন, তার ফলে মকর রাশির ওপর কি প্রভাব পড়বে, কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, আজকের আলোচনার বিষয় সেটাই। রবি হচ্ছে সমস্ত গ্রহের রাজা এবং রবিকে কেন্দ্র করে সমস্ত গ্রহরাই কিন্তু প্রদক্ষিণ করে। রবি এবং চন্দ্র ছাড়া বাকি সমস্ত গ্রহরাই কখনো না কখনো বক্রী অবস্থায় অবস্থিত হয়। তার মধ্যে রাহু এবং কেতু ম্যাক্সিমাম সময়ে বক্রী অবস্থায় থাকে। অন্যান্য গ্রহরা যে বক্রী অবস্থায় অবস্থিত থাকে কারণটা কি? কারণ হচ্ছে এই যে গ্রহরা রবিকে কেন্দ্র করে তারা তাদের অক্ষপথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, রবির থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে যার কক্ষপথে নিজস্ব গতিবেগে প্রদক্ষিণ করে। যখনই রবির থেকে তাদের এই যে নির্দিষ্ট দূরত্ব বেশি হয়ে যাবে, তখন সেই সমস্ত গ্রহরা নর্মাল গতিবেগের তুলনায় তাদের গতিবেগ আরও স্লো হয়ে যাবে, তারা আরও ধীর গতিতে প্রদক্ষিণ করবে। তখনই কিন্তু গ্রহরা বক্রী অবস্থায় অবস্থিত হয়। বক্রী হলেই গ্রহরা যে থেমে যাবে তা কিন্তু কখনো না। গ্রহরা বক্রী হলে উল্টো দিকে প্রদক্ষিণ করবে তাও কিন্তু কখনো না। তারা যে অভিমুখে রবিকে প্রদক্ষিণ করছিল সেই অভিমুখেই প্রদক্ষিণ করবে, কিন্তু তাদের নর্মাল গতিবেগের তুলনায় গতিবেগ অনেকাংশে আরও ধীর হবে, আরও স্লো হবে। সুতরাং সেই সময় গ্রহরা বক্রী হয়। শনি সমস্ত গ্রহের তুলনায় ধীরগতি সম্পন্নের একটা গ্রহ, আর শনি যখনই বক্রী অবস্থায় অবস্থিত হবে তার গতিবেগ আরও ধীর হবে, আরও স্লো হয়ে যাবে। সুতরাং মকর রাশি সাপেক্ষে শনিদেব যখন বক্রী হবে, তৃতীয় ভাবে অবস্থিত হয়ে বক্রী হবে। তার ফলে মকর রাশি সাপেক্ষে কি ফল প্রদান করবে, তৃতীয় ভাব থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারি। তৃতীয় ভাব থেকে একটা জাতক কিংবা জাতিকার সাহস, পরাক্রম, তার যারা ট্যুর ট্রাভেলসের সাথে যুক্ত রয়েছেন তাদের বিষয় সম্পর্কে জানতে পারি। তার ভাই বোন থাকলে তাদের বিষয় সম্পর্কে জানতে পারি। প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে সেটা জানা যায়। অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছে তাদের কি অবস্থা থাকবে তাদের বিষয় জানতে পারবো। মার্কেটিং জবের সাথে যারা যুক্ত, অর্থাৎ একাধিক বিষয় সম্পর্কে এই তৃতীয় ভাব থেকে জানা যায়। সুতরাং যে সমস্ত জাতক জাতিকা মকর রাশি 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত শনিদেব যে বক্রী অবস্থায় তৃতীয়ভাবে অবস্থিত হতে চলেছেন, তাদের কিন্তু যে কোনো বিষয়ের প্রতি একটা সাহস যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, যে কোনো বিষয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা অনেকাংশে বৃদ্ধি পাবে। তারা যথেষ্ট পরিমাণে পরাক্রমী হবে, যথেষ্ট অ্যাডামেন্ট হবে। যা হবে দেখে নেব, যা হবে বুঝে নেব, এরকম একটা মানসিকতা কিন্তু এই 13ই জুলাই থেকে 27শে নভেম্বর মকর রাশি জাতক জাতিকার মধ্যে একটা বিশেষভাবে লক্ষ্য করা যাবে। তাছাড়াও ভাই বোনের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। ভাই বোনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যথেষ্ট ভালো, ভাই বোনের পারিবারিক ক্ষেত্র, কেরিয়ার সংক্রান্ত বিষয় যথেষ্ট ভালো। ভাই বোনের সাথে মাঝে মধ্যে একটা তর্ক বিতর্ক হলেও, মনোমালিন্য হলেও সার্বিকভাবে কিন্তু তাদের সাথে সম্পর্কটা ভালোই থাকবে। সুতরাং ভাই বোন রিলেটেড বিষয়টা কিন্তু এই সময়ের মধ্যে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। ছোট ছোট ভ্রমণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। যারা ট্যুর ট্রাভেলসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা ট্যুর ট্রাভেলস কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ। যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল ওয়ার্কার হিসেবে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টা শুভ। যারা মার্কেটিং কোনো রকম জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও এই সময়টা শুভ। তবে সেই সমস্ত শুভত্ব বজায় রাখতে গেলে, শুভ প্রভাব পেতে গেলে নিজেকে যথেষ্ট পরিমাণে তার মধ্যে ইনভলভ করতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে। তবেই কিন্তু এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে কিন্তু একটা শুভ পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধাবিঘ্নের মধ্য দিয়ে চলতে হচ্ছিল। অনেকে কিন্তু এই যে বাধাবিঘ্ন প্রতিকূলতার জন্য তারা কিন্তু এই সমস্ত বিষয় থেকে অনেকাংশে দূরে থাকতে বাধ্য হয়েছে। অনেকে ট্যুর ট্রাভেলস ব্যবসা বন্ধ করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও অনেক ক্ষেত্রে হয়তো সেরকমভাবে রেসপন্স আসছিল না, নিজেকে সরিয়ে রাখতে হয়েছে। এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা
যারা মার্কেটিং ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন সেইভাবে সফলতা আসছিল না, যারা ট্যুর ট্রাভেলস কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও সেই রকম সফলতা আসছিল না। সুতরাং যারা এই সমস্ত প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন, নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে দীর্ঘদিন চলতে হলেও এই সময় থেকে কিন্তু তাদের মধ্যে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। নতুনভাবে তারা কিন্তু আবার সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আবার শুরু করার একটা প্রবণতা যেমন থাকবে, তার মাধ্যম দিয়ে কিন্তু একটা শুভ পরিবর্তন তাদের আসতে চলেছে 13 জুলাই থেকে 27 নভেম্বর এই সময়ের মধ্যে। শনি যে ভাবে অবস্থিত হয় সেই ভাবের যেমন ফল প্রদান করে, তেমনি তার আগের ঘরেও ফল প্রদান করে। সুতরাং শনি দ্বিতীয় ভাবেরও ফল প্রদান করবে। অর্থনৈতিক সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভ, যথেষ্ট আয় উপার্জনের সাথে সাথে যথেষ্ট সঞ্চয়ের দিকটাও নির্দেশ করছে। তবে একটা বিষয় বিশেষভাবে নজর রাখতে হবে, যেহেতু দ্বিতীয়ভাবে ফল প্রদান করবে, কথাবার্তায় বিশেষভাবে সংযত, বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। এই কথাবার্তার জন্য বিভিন্ন ক্ষেত্রে একটা নানা রকমভাবে সম্পর্কের অবনতি হবে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, সেটা কর্মক্ষেত্র হতে পারে, সেটা পারিপার্শ্বিক ক্ষেত্র হতে পারে। সুতরাং নিজের সাথে সম্পর্ক অন্যদের ভালো রাখতে গেলে মকর রাশি জাতক জাতিকাদের কথাবার্তায় যথেষ্ট পরিমাণে সংযত, যথেষ্ট পরিমাণে সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। নতুবা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হবে। অযথা তর্ক বিতর্কে জড়িয়ে না পড়তে হয়, সেদিকে বিশেষভাবে নিজেকে একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকাটা বাঞ্ছনীয় হবে। এই সময় শনি তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে বক্রী হবে এবং সেখান থেকে রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে তার তৃতীয় দৃষ্টি, শনির সপ্তম দৃষ্টি রাশির নবম ভাবে এবং শনির দশম দৃষ্টি রাশির দ্বাদশ ভাবে পড়ার ফলে, পঞ্চম ভাবে দৃষ্টি পড়ার ফলে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ প্রভাব বয়ে নিয়ে আসবে। বিশেষত পঞ্চম এবং নবম উভয় ভাবই কিন্তু উচ্চ বিদ্যা সংক্রান্তকে বিশেষভাবে নির্দেশ করে। যারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, যারা বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভালো কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার কোনো রকম পরিকল্পনা করছেন কিংবা দীর্ঘদিনের ইচ্ছা রয়েছে, তাদের কিন্তু সেই সমস্ত স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে উচ্চ বিদ্যা নেওয়ার জন্য রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে হতে পারে, দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে, ভালো কোনো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্র হতে পারে, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। তবে সেই স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে মকর রাশি জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে পরিশ্রম যেমন করতে হবে, যথেষ্ট লেগে থাকার মানসিকতা নিয়ে আসতে হবে। সফলতা পেতে গেলে এই সময় কিন্তু বেশ কিছুটা বাধাবিঘ্ন, বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। সুতরাং সেই সমস্ত প্রতিকূলতা, সেই সমস্ত বাধা অতিক্রম করেই কিন্তু উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সফলতা প্রাপ্তি এই সময় আসবে। নবম ভাবে দৃষ্টি এবং দ্বাদশ ভাবে শনির দৃষ্টি দেওয়ার ফলে এই সময় ভ্রমণের একটা পরিকল্পনা থাকবে। ভ্রমণের পরিকল্পনা থাকলে সেই ভ্রমণ কিন্তু এই সময় বাস্তবায়িত হবে। সেটা ছোট ভ্রমণ হতে পারে, দূরে ভ্রমণ হতে পারে। বিশেষত এই সময় ভ্রমণ কিন্তু ধর্মীয় স্থানে ভ্রমণের একটা প্রবণতা থাকবে। অনেকে কিন্তু এই যে দ্বাদশভাবে শনির দৃষ্টি, অনেকে দূরে যাওয়ার, অর্থাৎ অন্য কোনো রাজ্য হতে পারে, অন্য কোনো দেশ হতে পারে, দেশের বাইরেও অন্য কোনো দেশ হতে পারে, সেখানে ভ্রমণে একটা পরিকল্পনা দীর্ঘদিনের রয়েছে, সেই পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। সুতরাং ভ্রমণ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ। দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, শিক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে যাওয়ার পরিকল্পনা এই সময় যেমন বাস্তবায়িত হবে। যারা বিদেশে কর্মপ্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, বিদেশি কোনো সংস্থার সাথে নিজেকে নিযুক্ত করতে চাইছেন, পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার কোনো রকম পরিকল্পনা, কোনো রকম স্বপ্ন রয়েছে, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আবারও যারা চাকরিজীবী, কর্মসূত্রে অর্থাৎ কর্মক্ষেত্রের থেকে ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। সেটা দেশের মধ্যে অন্য কোনো রাজ্য হতে পারে, দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে। কর্ম সংক্রান্ত বিষয় এই সময় ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। তবে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো রকম হঠকারীভাবে না নেওয়াটাই বাঞ্ছনীয়। পরিকল্পনা করে ধীর স্থিরভাবে এগোনোটাই বাঞ্ছনীয় হবে। নতুবা নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্ন সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে, এমনকি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের।
নতুবা মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, বদহজম, গ্যাসের কারণে, অ্যাসিডিটির কারণে সমস্যা ভোগের একটা প্রবণতা থাকবে। নেশা জাতীয় দ্রব্য থেকে এই সময় যতটা দূরে থাকা সম্ভব হয় দূরে থাকাটাই কিন্তু বাঞ্ছনীয় হবে, নতুবা এই নেশা জাতীয় দ্রব্যের কারণেও শারীরিক কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, অলসতা একটা দেখা দিতে পারে। সফলতার ক্ষেত্রে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সফলতার জন্য অলসতা পরিত্যাগ করে নিজেকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম, যথেষ্ট পরিমাণে একাগ্রতার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে লেগে থাকার মানসিকতা এই সময় মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে রাখতে হচ্ছে। তৃতীয়ভাবে অবস্থিত হয়ে একটা সাহস দেবে, পরাক্রম দিলেও কোনো না কোনোভাবে কিন্তু একটা অলসতা নিয়ে আসার প্রবণতা থাকবে। আর এই অলসতার কারণে যে কাজ এই মুহূর্তে করার কথা কিংবা আজকে করার কথা সেই কাজ অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এখন করব না, পরে করব, সেই ইচ্ছা মনের মধ্যে কিন্তু দানা বাঁধতে দেওয়া যাবে না। অর্থাৎ অলসতা পরিত্যাগ করে কর্ম বিষয়ে এগিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় হবে। যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট একাগ্রতা, যথেষ্ট লেগে থাকার মানসিকতা রাখতে হবে, তবেই কিন্তু সফলতা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব হবে। নতুবা শনি যে বক্রী অবস্থায় তৃতীয়ভাবে অবস্থিত হতে চলেছেন, তার ফলে যে শুভ প্রভাব নিয়ে আসবে এই আগামী 13ই জুলাই থেকে 27শে নভেম্বর দীর্ঘ 138 দিনের মধ্যে, সেই প্রভাব থেকে কিন্তু দূরে থাকতে হবে। সুতরাং এই সময় শনিদেব যে বক্রী অবস্থায় অবস্থিত হতে চলেছেন, তার ফলে অর্থাৎ 13ই জুলাই থেকে 27শে নভেম্বর দীর্ঘ 138 দিন শনিদেব যে বক্রী অবস্থায় অবস্থিত হতে চলেছেন, তার ফলে মকর রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।